ঘাটাল মহকুমার 3টি বিধানসভা এলাকা থেকে শনিবার পর্যন্ত 18 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবচাইতে বেশি প্রার্থী রয়েছেন দাসপুর বিধানসভা কেন্দ্রে। দাসপুরে মোট প্রার্থী সংখ্যা 7 জন। সবচাইতে কম প্রার্থী রয়েছেন চন্দ্রকোনায়, মোট 5 জন। তবে আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ঘাটাল বিধানসভায় কংগ্রেস প্রার্থী সহ আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেন। 230 দাসপুর বিধানসভা এলাকায় প্রার্থী হয়েছেন 7 জন। তৃণমূলের আশিস উদাইত, বাড়ি দাসপুর থানার যোধঘানেশ্যাম; বিজেপির তপন দত্ত, বাড়ি দাসপুর থানার খেপুত উত্তরবার; সিপিএমের রণজিৎ পাল, বাড়ি দাসপুর থানার কুলটিকড়ি; কংগ্রেসের কৌশিক গোস্বামী, বাড়ি ঘাটাল থানার কোন্নগরে; এসইউসি এর জগদীশ মণ্ডল অধিকারী, বাড়ি দাসপুর থানার রানীচকে; বহুজন সমাজ পার্টির মৃণালকান্তি মণ্ডল, বাড়ি চন্দ্রকোনা থানার জাড়াতে; নির্দল থেকে বাসুদেব দিন্দা, বাড়ি দাসপুর থানার যোধঘানেশ্যামে। 231 ঘাটাল বিধানসভা কেন্দ্রে মোট 6 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিজেপি থেকে শীতল কপাট, বাড়ি ঘাটাল থানার পান্না এলাকায়; তৃণমূলের রয়েছেন শ্যামলী সর্দার, বাড়ি ঘাটাল বিধানসভার রথিপুরে; সিপিএমের শান্তি সাতিক, বাড়ি ঘাটাল বিধানসভা এলাকার দীর্ঘগ্রামে; এসইউসি এর নারুগোপাল দোলই, বাড়ি ঘাটাল বিধানসভা এলাকার দুবরাজকুণ্ডুতে; বহুজন সমাজ পার্টি থেকে সুজয় দোলই, বাড়ি দাসপুর থানার কলবিজোর কৃষ্ণপুরে; নির্দল তথা বিক্ষুব্ধ বিজেপির রতন দোলই, বাড়ি ঘাটাল থানার অজবনগর ঘিসরাতে। 232 চন্দ্রকোনা বিধানসভা থেকে মোট 5 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃণমূলের সূর্যকান্ত দোলই, বাড়ি চন্দ্রকোনা থানার পাইকপাড়ায়; বিজেপি থেকে সুকান্ত দোলই, বাড়ি চন্দ্রকোনা থানার খিরাটিতে; সিপিএমের প্রার্থী রয়েছেন সুপর্ণা দোলই মল্লিক, বাড়ি চন্দ্রকোনা থানার পিংলাসে; এসইউসি এর অঞ্জন জানা, বাড়ি দাসপুর থানার সোনামুইতে; কংগ্রেসের মনিকা মিদ্দা, বাড়ি চন্দ্রকোনা থানার প্রসাদপুরে।